হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে এটাই মনের আশা। সো আজকের ব্লগের স্টার্টিংটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু একটা স্পেশাল দিনের ব্লগ। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। চলো শুরু করা যাক। এই দিন হচ্ছে সরস্বতী পুজো। সকাল 9টার সময় আমরা রেডি হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ আমার ছেলেরা জুতো পরে নিচ্ছে। আর আমার ঘরের মানে আমার নতুন ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা এরকম, আর এখানে একটা হোম সুইট হোম লেখা একটা নেম প্লেটের মতো আছে, যেটা ঘরের ফ্রন্টে আমি রেখেছি। আরও বেশ কিছু জিনিস রেখে এই জায়গাটা আরও সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছে আমার আছে, এবং এটা করতে একটু সময় লাগবে, তবে নিশ্চয়ই আশা করি তোমাদের আরও সাজিয়ে তুলে দেখিয়ে উঠতে পারবো। আপাতত এখন এই প্লেন রয়েছে বা সেরকম কিছু রাখা হয়নি। যাই হোক, আমরা রেডি হয়ে সকাল 9টার মধ্যে বেরিয়ে গেলাম আমাদেরই যে অ্যাপার্টমেন্টটা সেখানকার পুজোতে। আর এটা একটা বড় টাউনশিপ। এই টাউনশিপে অনেকগুলো অনেক অনেক ফ্ল্যাট রয়েছে, আর এইটা হচ্ছে একটু পুরনো পুজো, আর এইটাকে মেন পুজোই বলা যায় এখানকার। এই টাউনশিপের ভেতরে কিন্তু অনেকগুলো সরস্বতী পুজো হয়, তার মধ্যে কিন্তু এটা একটা। আর আমাদের দিকটায় পুজোটা এতটা বেশি বড় করে হয়নি বলে মেন জায়গাটাতেই আমরা চলে এসেছিলাম এই দিন অঞ্জলি দেব বলে। এখানে কিন্তু অঞ্জলি দেওয়ার অভিজ্ঞতাটা বেশ ভালো, খুব ভালো লেগেছে। আর এখানকার লোকগুলোকে আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানকার মানুষেরা এত মিশুকে, এত সুন্দরভাবে মিশতে জানে। আমার যে আগের ফ্ল্যাটটা, ওখানকার মানুষগুলোর মধ্যে একটা আলাদা দম্ভ ছিল, কিন্তু এখানকার এত পুরনো মানুষ, এত পুরনো টাউনশিপের মধ্যে এত সুন্দর তাদের ব্যবহার, আমি তো বেশি কিছু দেখাতে পারলাম না। হয়তো নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ব্লগ এদেরকে নিয়েও আনতে পারবো। যাই হোক, এই দিন কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। আমি অঞ্জলি দিয়ে একটু ঘরে গিয়েছিলাম, নিজেকে আরেকটুখানি মেকআপটা ঠিকঠাক করে নিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা কচুরির দোকানে। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা সোজা চলে যাব স্টেশনে। তো আমি আজকের ব্লগটা খুব শর্টে দেখাচ্ছি বলে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে কি কি করলাম। এই একটা ছোট্ট দোকান, এখানে প্রথমে এলাম, আর এখানে কিন্তু একটু কড়াভাবে উত্তর দেওয়া হচ্ছিল, তবুও বসেছিলাম খেতে। তারপরে দেখলাম না, এখানকার কিন্তু হিঙের কচুরি বেশ ভালো, যেটা 7 টাকা করে দাম নিয়েছে, তবে বেশ ভালোই লাগলো। এবং আমরা আসার পর কিন্তু প্রচুর কাস্টমার এলো। তারপরে আমরা ওখান থেকে স্টেশন থেকে আমরা ট্রেন ধরে চলে এলাম এইখানে, অর্থাৎ বাবানদের স্কুলে চলে এলাম। বাবানের স্কুল অ্যানিবেশন, যেখানে বাবান ছোটু দুজনই কিন্তু একসাথে পড়ে। আর তোমাদেরকে জানিয়ে দিই, খুব রিসেন্টলি আমার ওর স্কুল চেঞ্জ করার ব্যাপার হতে পারে, কারণ তোমরা বুঝতেই পারছো ট্রেন ধরে আমাদের এখানে আসতে হচ্ছে। যাই হোক, এই দিন দেখা হয়ে গেল আমার একদম ছোটবেলার বান্ধবী শর্মিলার সাথে। এই শর্মিলা কিন্তু ভীষণ ফোনের দিক থেকে মানে এক প্রকার বলতে পারো ফোনটা ওর অনীহা, ফোন খুব একটা পছন্দ করে না। তবে ও প্রচুর গল্প করলো আমার সাথে, 2 থেকে 3 ঘন্টা আমাদের মধ্যে প্রচুর গল্পগুজব হলো। আর ওকে আমি আমার ক্যামেরায় একটুখানি বন্দি করেই রাখলাম, কারণ পরবর্তীকালে যদি ওর সাথে দেখা না হয় তাহলে হয়তো এটা দেখে মন ভরাতে পারবো। আর এই দিন খাবার যেটা হয়েছিল সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, পাঁপড়, চাটনি, এগুলো বেশ ভালো খেলাম। আর আগের বারের তুলনায় কিন্তু এবার অনেক ভালো হয়েছিল অ্যানিমেশন স্কুলের ওদের যে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। দেখা হয়েছিল রনিতার সাথেও, রনিতা আমার ব্লগ দেখে, তবে সবাইকে আমি ব্লগের মধ্যে এই বছর আনতে পারলাম না, তার জন্য সরি। কিন্তু সত্যি কথা বলতে সবার সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে। আর এইদিকে কিন্তু আমরা চলে এসেছিলাম আমার বাবার বাড়ির পুজোটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছোট্ট করে সুন্দর একটা উঠোনের মধ্যে করা হয়েছে। এটা কিন্তু আমার বাবার বাড়ির পুজো, সরস্বতী পুজো। এবং তারপরে আমরা এখানে ঘুমটুম দিয়ে এটা সন্ধ্যাবেলা উঠে পড়েছি। আর এই সময় ঠিক ছিল না কি করব। দেখো, আমি অনেক দিন পর মায়ের কাছে এলাম, আর মায়ের একটা নাইটি পরেছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে নিজের যতই জিনিস থাক না কেন, মায়ের শাড়ি, মায়ের নাইটি, এগুলো কিন্তু একটা আলাদাই ভালো লাগে। তবে হ্যাঁ, আমার মা কিন্তু এসব দেওয়ার বেলায় খুব একটা যে বিশাল মন খোলা তা নয়। আমার মা কিন্তু ভালো জিনিসটা খুব সহজে
দিতে চায় না, আমি জোর করে নিয়ে পড়ি। আর সেক্ষেত্রে মা জানে ভালো মতো যে আমাকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমি খুব রাগারাগি করবো। যাই হোক, ওই ক্ষেত্রে খুব একটা কিছু বলে না। আমরা এই দিনকে সন্ধ্যাবেলা কিন্তু চা খেয়ে নিলাম, আর মায়ের হাতের চা অনেক দিন পরেই প্রথম খেলাম। তোমাদের বলা হয়নি, আমার মা কিন্তু খাট থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা খেয়েছে, এবং সেটার জন্য মাকে দীর্ঘদিন আমার ছোটো মাসির বাড়িতে থাকতে হয়েছে। আর এই কারণে আমি ব্লগের মাধ্যমেই ছোটো মাসিকে একটু থ্যাঙ্ক জানিয়ে দিচ্ছি, কারণ ও অনেকটা দেখে রেখেছে মাকে, যার জন্য আমার মা কিন্তু ওখানে যথেষ্ট টেক কেয়ারে ছিল। তারপরে কিন্তু আমরা চলে এলাম এইখানে, যেটা হচ্ছে আমার মানে আমার ছেলের বন্ধুর বাড়ি। আমরা রাস্তা দিয়ে আসছিলাম, তোমাদের তো বলাই হয়নি। সন্ধ্যাবেলা আমার রূপকের মার সাথে কথা হলো। রূপকের মা বলল যে ঠিক আছে তোমরা আসো, এবং পুজো যেহেতু, রূপক এবং রূপকের মা আগের দিনই জানিয়েছিল যে ওরা স্কুল যেতে পারবে না, ওদের বাড়ি যেন যাই। যাই হোক, তারপরে ওদের বাড়িতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম, এবং ভাবতে পারিনি এত সুন্দর ওদের ব্যবহার, এবং আরও অনেক কিছু হয়তো ব্লগে আনার ইচ্ছে ছিল, কিন্তু প্রথম দেখাতে না ব্লগে সবাইকে আনা ঠিক নয়, কারণ সবাই হেজিটেট ফিলও করতে পারে। যাই হোক, আমি কিন্তু এখানে তারপরে চলে এলাম আমার মায়ের বাড়িতে। আর এই ঘরটা হচ্ছে, এই যে এনাকে দেখছো, ইনি একজন কাকু, মানে আমি কাকু বলবো না মামা বলবো জানি না, তবে আমার সম্পর্কে কাকুই হবে, কারণ আমার বাবার বাড়ির পাড়ায়, এবং সে কিন্তু আমার বাবার ঘরের পাশের ঘরেই থাকে। আর ওদের যে মেয়ে রয়েছে তার নাম হচ্ছে মনা। আর এই মনা হচ্ছে আমার বোনের মতো, আর ও আমাকে দিদির বলেই ডাকে। তো যাই হোক, ওদের ঘরে আজকে আমার রাত্রেবেলার খাওয়া দাওয়া। একদিকে কিন্তু রূপকদের বাড়ি থেকে আমরা খিচুড়ি, তরকারি, তারপরে চাটনি, ফল, প্রসাদ, প্রসাদের সমস্ত কিছু খেয়ে এসেছি। আর সত্যি কথা বলতে প্রসাদটা না ভগবানই জুটিয়ে দেয়। সকাল থেকে এত কিছু খেয়েছি কিন্তু ফল প্রসাদটা জোটেনি। কিন্তু সন্ধ্যাবেলা ওরা যেহেতু যেতে বললো বা যেতে বলেছিল আমাদের, সেটা মনে ছিল আমাদের, তাই আমরা ওদেরকে ফোন করলাম এবং ওরা আমাদের বলল যে হ্যাঁ আসো। তখনই কিন্তু ঠাকুরের ফল প্রসাদটা আমি পেয়েছিলাম। যাই হোক, ওইখানে কিন্তু মনাদের বাড়িতে যেটা হয়েছিল সেটা হচ্ছে নান মতো হয়েছিল আর আলুর দম হয়েছিল। নান, পরোটা, আলুর দম এগুলো খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা এই দিনকে আবার গাড়ি করেই গিয়েছিলাম। ম্যাক্সিমাম সময় যেটা আগেও করতাম, এখনও ডিস্টেন্সটা বেশি হলেও গাড়িতেই যাতায়াতের চেষ্টা করি রাত্রেবেলা, কারণ ট্রেন ধরার থেকে বাচ্চা নিয়ে গাড়িতে যাওয়াই ভালো। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমার খুব ছোটোর মধ্যে বানালাম, কিন্তু আশা করি তোমাদেরকে ভালো জায়গাগুলো দেখিয়ে উঠতে পেরেছি। আর এর মাঝখানে অনেক কিছু হয়েছে। আমার সরস্বতী পুজো যেখানে বাবানদের স্কুলে হয়েছে, সেখানে আমার অন্যান্য মায়েদের সাথে দেখা হয়েছে, রনিতার সাথে, মানে আমার ছেলেরই আরেক বন্ধুর মায়ের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে। আমার শ্বশুর মশাই এসেছিলেন, এবং ইনভাইটেড যারা ছিল তাদের মধ্যে শ্বশুর মশাই এবং আমার বাবা, এরা দুজনই এসেছিলেন, কারণ আমি দুজনকেই বলেছিলাম আসতে, কারণ আমরা যে চাঁদাটা নিয়েছি সেই চাঁদায় কিন্তু দুজনেরই হয়ে যাবে। তারপরে আবার আমার অনেক ছোটোবেলার বান্ধবী, যে আমার হাই স্কুলেও আমার সাথে পড়েছিল, তার সাথে দেখা হলো। সন্ধ্যাবেলা রূপকদের বাড়িতে গিয়ে প্রচুর মজা হলো। এই সমস্ত করে দিনটা কিন্তু বেশ ভালো কেটেছিল। আর রূপকদের বাড়ির যে মন্দিরটা সেটা খুবই সুন্দর। যাই হোক, রাধাকৃষ্ণের সাথেও দেখা হলো। শ্রীকৃষ্ণের ভক্ত আমি এক প্রকার বলতে পারো, অন্য দু একজন ভগবানের মতো শ্রীকৃষ্ণেরও আমি খুব ভক্ত। যাই হোক, আজকের দিনটা আমার এইভাবে খুব সুন্দর করে সরস্বতী পুজোর দিনটা কাটলো। আশা করি নেক্সট টাইম আরও সুন্দর ব্লগ নিয়ে আসতে পারবো। তোমরা যারা ব্লগটা দেখছো অন্তত একটা রিয়্যাক্ট করো, কারণ তোমাদের রিয়াকশন অবশ্যই কাম্য। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।